আসছে বিদেশ থেকে, তাই সকাল সকাল নামাজ পড়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। ভাবছি বাসে যাব নাকি ট্রেনে। ট্রেনে যাওয়াই ভালো, তাই চলে আসলাম স্টেশনে। সব ফাঁকা, নেই কোনো স্টাইলিশ পাত্রী, আছে শুধু কিছু পুরুষ যাত্রী। দিলাম 20 টাকা, আমায় দিল এই ভালোবাসা। যাব ঢাকা, সিট সবই ফাঁকা। ওরে ঘুম। হাতে নিজের ঘুম ভাঙানোর লাই চেষ্টা করতে আছে, আর হাতারা ঝিমাইতে আছে। ট্রেন ছেড়ে দিল, চলতে শুরু করলো আস্তে আস্তে। রাস্তায় গাড়ি নেই, কোনো নারী। ওই যে দেখা যায় নারায়ণগঞ্জের ব্র্যান্ড মার্কেট, আলমাস পয়েন্ট। ঢাকা টু খুলনাগামী ট্রেন ব্রিজ দেখতে ভালোই লাগে। সকালের অপরূপ প্রকৃতি খুবই সুন্দর। পৌঁছে গেলাম কমলাপুর। আজ কোনো ভয় নেই, বুক ফুলিয়ে বের হব, কারণ আজ টিকিট কেটেছি। হা হা হা। এই লোন টিকিট। ভালো থাকেন। এবার যেতে হবে কমলাপুর থেকে এয়ারপোর্ট, শিডিউলটা আগে দেখতে হবে। নীলসাগর এক্সপ্রেস 6টা 45, আর 3 মিনিট বাকি দৌড়া। যাক, সাথীকে মিস করি নাই, পেয়ে গেলাম। আস্তে ধীরে উঠলাম। যদিও সিট পাবার কোনো আশা ছিল না, তবুও সিট পেয়ে গেলাম। বসে পড়লাম। আর বসতে না বসতেই চিরচেনা বান্ধবী। টাকা দে। পৌঁছালাম এয়ারপোর্টে। বন্ধুর আরো দুটো ছোট ভাই এসেছে, ওদের খুঁজে বের করতে হবে। ওয়েলকাম উইশ জানানোর জন্য একতরা ফুল দরকার ছিল, তাই চলে আসলাম উত্তরা আজমপুরে, আর নিয়ে নিলাম এটা। বন্ধুকে বেচু বলেই ডাকি, তাই এই প্ল্যাট কার্ডটা করলাম। ওয়েলকাম ব্যাক বেচু। তারপর ওর ছোট 2 ভাই সহ চলে গেলাম 1 নাম্বার রিসিভ টার্মিনালে। তারা বয়সে ছোট হলেও সাইজে অনেক বড়। মজা করলাম ভাইয়া। রিসিপশনে যাওয়ার পরে দেখি কত মানুষ তাদের প্রিয়জন বা আত্মীয়স্বজনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কেউ কেউ তাদের প্রিয়জনকে পেয়ে এমন ভাবে কান্না করছে যেন স্বজন হারানোর বেদনা, অথচ প্রিয়জনকে প্রয়োজনের তাগিদেই বাহিরে পাঠিয়েছে। আমরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছি, বন্ধু তো আসে না। যাক, অবশেষে বন্ধু ডাক শুনতে পেরেছে, চলে আসলো আমাদের মাঝে। ওয়েলকাম ডিয়ার বেচু। ভালোবাসা আর বন্ধুত্ব অবিরাম। আজকের মতো এখানেই শেষ। এনজয় ইয়োর লাইফ এন্ড সি ইউ।